রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ধ্রুব ইকরামুল। সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। ধ্রুব, একটু জানাবেন কি ঘটেছে সেখানে, যিনি নিহত হয়েছেন কিভাবে হলো, কখন হলো এবং তার পরিচয়টি জানা গেছে কিনা? আজকে রাত 7:50-এর দিকে মূলত তার যে গুলিবিদ্ধ যে অবস্থা, আসলে তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ যে ছাত্রাবাস সেটির সামনে থেকে আসলে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে স্থানীয়রা যখন ঢাকা মেডিকেলে নিয়ে যান, এরপরে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এখানে আসলে কি কারণে তিনি গুলিবিদ্ধ হলেন বা কার দ্বারা তিনি হামলার শিকার হলেন, এখন পর্যন্ত সে বিষয়ে কিন্তু স্থানীয় বা পুলিশের পক্ষ থেকে কিছুই জানা যায়নি। এমনকি তার পরিচয়ও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আমরা দেখছি যে ক্রাইম সিন যে জায়গাটি, কিছুক্ষণ আগে সিআইডির যে ফরেনসিক টিম তারা এখানে এসেছে, ঘটনাস্থলটি তারা খতিয়ে দেখছে, আশপাশের এলাকাগুলো তারা পর্যবেক্ষণ করছে। আমরা দেখছি যে এখানে একটি চশমা পড়ে আছে, যিনি মারা গিয়েছেন তার চশমাটি এখানে পড়ে আছে। সেই এছাড়া আশপাশের যে জায়গাগুলো রয়েছেন সে আলামত সংগ্রহ করা হচ্ছে এই স্থানটি থেকে, এবং এখানে আসলে ব্যাপক মানুষের ভিড় ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন সিআইডির ফরেনসিক টিম তারা আসলে তাদের প্রস্তুতি নিয়েছে। এরই মাঝে আমরা দেখছি যে ঘটনাস্থলটি সেটি মূলত ক্রাইম সিন হিসেবে সেটাকে লোকেট করা হয়েছে, সেটির আশপাশ আসলে দেখা হচ্ছে। আসলে আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাও কিন্তু আসলে এখানে রয়েছে এবং আশপাশ আসলে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এরকম একটি জায়গায় আসলে এমন একটি ঘটনা ঘটলো, আমি যদি বলি সেটা কিন্তু একদম নীরব জায়গা না, জাস্ট নিউ মার্কেটের ঠিক পেছন জায়গাটা, অর্থাৎ ঠিক পেছনেই কিন্তু শাহনেওয়াজ ছাত্রাবাসের যে গেট, ঠিক সেটির সামনে, অর্থাৎ একদিকে আজিমপুর কবরস্থান, একদিকে হচ্ছে আপনার নিউ মার্কেট এবং আরেক পাশে হচ্ছে শাহনেওয়াজ ছাত্রাবাস। আজকে নিউ মার্কেট যেহেতু মঙ্গলবার, সে কারণে বন্ধ ছিল, তো সেক্ষেত্রে জনসমাগমও তুলনামূলক কম ছিল। তার ফলে কিন্তু এখানে একটি বিষয় থেকে যায় যে হয়তো বা কিছুটা নীরব ছিল এই এলাকাটি অন্যান্য দিনের তুলনায়। তো সেক্ষেত্রে হয়তো এরকম একটি ঘটনা ঘটে গেল। তবে গুলির ঘটনা আসলে এরকম একটি জনসমাগমপূর্ণ একটি এলাকায়, সেটি আসলে নতুন করে ভাবাচ্ছে দেশের আইন শৃঙ্খলা নিয়ে, দেশে এবং এখানে যারা স্থানীয় যারা রয়েছেন তারাও বেশ উদ্বিগ্ন। আসলে কেউ ডিসি মাসুদ তিনি এরই মাঝে রয়েছেন। একটু আপনার কাছে জানতে চাই, রমনা জোনের ডিসি মাসুদ সাহেব তিনি কিন্তু এরই মাঝে এসেছেন, একটু তার কাছে আমরা একটু জানতে চাবো আসলে তিনি। মাসুদ ভাই, এখন পর্যন্ত কিছু জানতে পারলেন কিনা? আমি কেবল আসলাম, তো একটু দেখি। আমরা এখনো পর্যন্ত ভিকটিমের ভিকটিমের পরিচয় সম্পর্কে পুরোপুরি আমরা নিশ্চিত হতে পারি নাই। চেষ্টা করতেছি, আমাদের কি ফিঙ্গারপ্রিন্ট পাইলে হয়তো বা আমরা পড়বো। আমরা আগে দেখে কি ধারণা করছেন এখন? এটা তো শুটিং ইনসিডেন্ট, এটা গোলাগুলির ঘটনা ঘটছে। এখন কে মারলো, কারা মারলো, কি ভিকটিমকে বা ডিসিস্টকে, এটা একটু সময় নিতে হবে আর কি, একটু। ধন্যবাদ। আসলে তিনিও বললেন যে আসলে তিনি এসেছেন এবং এখন পর্যন্ত আসলে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না, পুলিশ আসলে খতিয়ে দেখছে এবং যেহেতু সিআইডি ফরেনসিক টিম তারা এখানে এসে আলামত সংগ্রহ করছে, তো সেক্ষেত্রে আসলে হয়তো একটা নির্দিষ্ট সময় পর আসলে পুলিশ হয়তো এই বিষয়ে ধারণা দিতে পারবে আসলে কি কারণে এই ধরনের ঘটনা। জ্যাবলিন। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, আবারও পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা একটু যেতে চাই ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে। আমাদের আরেক সহকর্মী আছেন, আরএফএন ইমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ক্রাইম সিনে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে এখনও পরিচয় শনাক্ত হওয়া যায়নি। মর্গের সামনে আপনার কাছে কি খবর আছে? সেখানে যিনি ভিকটিম তার পরিবারের কাউকে পাওয়া গেছে কিনা, বা কারা সেখানে আছেন, কি ঘটছে এখন? ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি
যে মর্গটি রয়েছে ইমার্জেন্সির এখানে, এই মর্গে এখন বর্তমানে এই অজ্ঞাত যে লাশটি সেই লাশটি রাখা আছে। তবে এখন পর্যন্ত আসলে তার কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। বিশেষ করে ভেতরে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা রয়েছেন এবং তারা আসলে তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এখন পর্যন্ত কোনো আত্মীয় স্বজন অথবা কেউ এসেছে কিনা, তার পরিচয় জানা গিয়েছে কিনা। কেউ আসলে তারা আসলে বলছেন যে এখন পর্যন্ত কোনো আত্মীয় স্বজন এই ঢাকা মেডিকেল আসেননি এবং তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে যেটি জানা গিয়েছে যে আনুমানিক ৪৫ বছর হবেন তার বয়স, আনুমানিক ৪৫ বছরের এক যুবক। তিনি আসলে এই দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এবং মোট পাঁচটি গুলি তিনি খেয়েছেন এবং যেমনটি জানা গিয়েছে যে মাথায় গুলি করা হয়েছে এবং মোট 5টি গুলি আসলে পাওয়া গিয়েছে তার শরীরে এবং মোটরসাইকেল যোগে তারা এই গুলিটি আসলে করেছেন তেমনটি কিন্তু আসলে জানা গিয়েছে। এবং এখানে যেমনটি দেখা যাচ্ছে যে এই ঢাকা মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি বিভাগ, সেই ইমার্জেন্সি বিভাগের এখানে যে মর্গটি রয়েছে সেই মর্গে কিন্তু এখন এই লাশটি রাখা রয়েছে এবং সেখানে আত্মীয় স্বজন আসেন এবং এখানে বিশেষ করে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারাও এখানে উপস্থিত রয়েছেন এবং তারা ঠিক এইখানটিতে তারা এখন অবস্থান নিয়েছেন এবং তারা আসলে খতিয়ে দেখছেন এই বিষয়গুলো এবং বিশেষ করে এই লাশ যেটি রয়েছে সেই লাশটিকেও খতিয়ে দেখছেন। অর্থাৎ জ্যাভলিন বলাই যেতে পারে যে একটি একদম 8:30 একদম দিনে দুপুরে বলা যেতে পারে একটি খুন এবং যেটি আসলে ভাবিয়ে তুলছে। জ্যাভলিন, এই হচ্ছে আমার কাছে থাকা এই ঢাকা মেডিকেলের সামনে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে ইমন।